তাহলে উৎসব প্ল্যানটা আমরা দুটো পার্টে বিক্রি করতে পারি। একটা হচ্ছে বাচ্চার নামে দিতে পারি, আর একটা হচ্ছে বাচ্চার বাবা মার জন্যও দেওয়া যেতে পারে। যার বয়স 90 দিন কমপ্লিট হয়ে গেছে, 90 দিন থেকে জন্য এই পলিসিটা দিতে পারি। এবার যদি বাচ্চার জন্য দিই তাহলে মিনিমাম প্রিমিয়াম পেইং টার্ম কত? 5 ইয়ার্স, 5 বছরে 5 লাখ টাকা সাম এশিওর। 5 লাখসের যদি সাম এশিওর হয়, 5 বছরে যা প্রিমিয়াম আসবে 5 বছর দেওয়া হয়ে গেল, তারপরে বাচ্চার বয়স যতক্ষণ 18 হবে ততক্ষণ পাবে না। আর একটা অপশান কি আছে, যে আমি রেগুলার না নিয়ে যদি হচ্ছে যে 5% 10% করে যে টাকাটা আমার পাবো আমি প্রত্যেক বছর বছর, সেই 10% টাকাটা যদি না নিই তাহলে ওর 75% মানে 10% ধরো 50,000 টাকা হবে, সেই 50,000 টাকার 75% টাকাটা আমি তুলে নিতে পারবো বছরে একবার। ব্যালেন্স যে টাকাটা থাকছে ওইটা আমার 5.5% হারে কিউমুলেটিভ হিসাবে বাড়তে থাকবে। তো যদি লং টার্মে কেউ নেয়, দেখা গেল কারোর বয়স হচ্ছে, বাচ্চার বয়স 10 বছর, সে আরও 16 বছর ধরে প্রিমিয়াম দিল, 26 বা 29 বছর বয়স থেকে সে টাকা নেওয়া শুরু করলো। এবার হচ্ছে তার 60 বছর মানে 31 বছরে 50,000 টাকা করে নিয়েছে, তার মানে 15.5 লক্ষ টাকা সে নিয়ে নিল। নেওয়ার পরে কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট আবার রিটার্ন পাবে। আর যদি প্রত্যেক বছর টাকাটা না নেয়, পুরো টাকাটা প্রত্যেক বছরের টাকাটা, তাহলে 75% করেও যদি নেয় তাহলেও কিন্তু একটা লামসাম কর্পাস ক্রিয়েট হবে তার 60 বছরের পরে গিয়ে। যদি আমাদের কাছে, শোনো, এখন তো হাতে টাইম কম আছে, যদি আমাদের কাছে উৎসব প্ল্যানটা মনে হয় একটু ডিফিকাল্ট, প্রিমিয়াম অতটা কেউ নাও দিতে পারে, তাহলে আমরা উমং বিক্রি করতে পারি। উমং বেটার। উমংয়ে কি বলবো আমরা, উমং যদি এখন ধরো কারোর আমি উমং প্ল্যান দিয়ে দিয়েছি, উমং হচ্ছে ধরো 35 বছর বাবার বয়স, তাকে দিয়ে দিয়েছি, তার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 5 বছর বা 3 বছর বা 4 বছর হতে পারে, তাহলে আমরা 30 বছরের টার্ম যদি দিই, 30 বছরের টার্ম যদি দিই এবং সাম এশিওর যদি একটু বাড়িয়ে দিই, প্রিমিয়ামটা তো খুব বেশি আসবে না, প্রিমিয়ামটা মিনিমাম প্রিমিয়াম আসবে, তাহলে মিনিমাম প্রিমিয়াম দিয়ে ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু চলে আসবে। এরকম আমরা বলতে পারি। কনসেপ্টটা নিয়ে আমরা যাই কাস্টমারের কাছে যে 100 টাকা করে আপনি ডেলি দিন, আমি আপনাকে প্রতি বছর 1 লক্ষ টাকা করে আপ টু হোল লাইফ আপনাকে দিতে থাকবো। দিতে হচ্ছে তাকে বছরে, আর পাবে 1 লক্ষ টাকা করে। তাহলে ভালো করে এইগুলো বুঝতে হবে, এই কথাগুলোই কিন্তু কাস্টমারকে বলতে হবে যে আপনি দিলেন বছরে 36,000 টাকা, পার ডে 100 টাকা করে হলে আমি আপনাকে রিটার্ন দেবো 1 লক্ষ টাকা করে। তাহলে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন 30 বছর ধরে, আমি সেটা রিকভারি কত দিনে দিচ্ছি? 10 বছরে, 3 টাইমস। তো 10 বছর পর থেকে, মানে বাচ্চার বয়স যখন 41 হয়ে গেল বা 40 হয়ে গেল, তারপর থেকে সে যেই টাকাটা পাবে, 40 থেকে মিনিমাম 65 বছর মানে 25 বছর নিতে পারে, তাহলে এই 25 লক্ষ টাকাটা তার পুরো ফ্রি অফ কস্ট পেয়ে গেল, নেট প্রফিট। এছাড়াও তার যে 10 লক্ষ টাকা মতো সে যে পেমেন্ট করেছিল 30 বছরে, সেই টাকাটার কতদিন ধরে মার্কেটে খাটছে? এইদিকে 30 বছর ধরে দিয়েছে, আর ওদিকে হচ্ছে আরও 35 বছর, মানে 65 বছর পরে 10 লক্ষ টাকার কত টাকা কর্পাস হবে? মিনিমাম 40 থেকে 50 লাখসের কাছে একটা লামসাম রিটার্ন আসবে। তো এটা কিন্তু আমরা এখন কাস্টমারকে গিয়ে বলতে পারি, আমাদের উমং প্ল্যান বিক্রির জন্য একটা বেস্ট কনসেপ্ট, এটা কিন্তু গিয়ে বলতে হবে। ঠিক আছে, এবার আসি জীবন লাভ প্ল্যানটা। জীবন লাভ প্ল্যান কেন বারবার বলছি, তার কারণ আমরা সবাই জানি এই মুহূর্তে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে যতগুলো বেটার রিটার্নযুক্ত প্ল্যান আছে, তার মধ্যে জীবন লাভ প্ল্যান কিন্তু বেস্ট এবং সবথেকে বেশি বিক্রিত পলিসি হচ্ছে এই জীবন লাভ প্ল্যান, তাই তো? তাহলে এই পলিসিটা আমাদেরকেও বিক্রি করতে হবে। যাদের যাদের জীবন লাভ পলিসি করা আছে বা নেই, যদি যার আছে, তোমার 3 বছর করা ছিল, 3 বছর প্রিমিয়াম দিয়েছো, প্রথমটা 3 বছর দেওয়া আছে, কুণালের আছে, কুণাল তোমার কাস্টমার পোর্টাল ক্রিয়েট করা আছে, কাস্টমার পোর্টালে গিয়ে তুমি তোমার www.lic.in এ ঢুকবে, এই পিডিএফটা তুমি প্রিন্ট করবে বা ডাইরেক্ট দেখাবে, তুমি একটা কাজ করবে, ওই পিডিএফটা ডাউনলোড করবে, করে আমাকে গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে? আমি ওইটা সবাইকে দিয়ে দেবো। এই কদিনে যারা যারা আমরা যাব, কবে পলিসিটা হয়েছিল, তুমি পলিসির বন্ডটাও দরকার একটা ফটো তুলে পাঠাবে, পলিসির ডেট অফ কমিটমেন্টটা, ওটা আর এটা
এটা নিয়ে যদি মার্কেটে যাওয়া যায়, যে এই পলিসিটা এত তারিখে করা হয়েছিল, আমার এই বন্ধু বা আমারই কলিগ, ও প্রিমিয়াম দিয়েছে এতদিনে 5 বছরে এত টাকা প্রিমিয়াম দিয়েছে, ওর প্রিমিয়ামটা বাদ দিয়ে এলআইসি আমার এই বন্ধুকে গ্যারান্টেড বোনাস হিসাবে এত টাকা শো করছে তার সাইডে। তাহলে এই পলিসিটায় আমরা যে রেট অফ ইন্টারেস্ট বা ম্যাচুরিটি হিসাবে যেই অ্যামাউন্ট আমরা বলছি, এটা কিন্তু আমরা দেব, এলআইসি কিন্তু এই রিটার্নটা দেবে, তার জন্যে কিন্তু এই এত সুন্দরভাবে 3 বছর পরে আমাদেরকে এটা শো করছে পিডিএফটা। তো এটা যারাই করবে এই পলিসিটা সবাই কিন্তু পাবে। এটা নিয়ে যদি আমরা মার্কেটে যাই তাহলে কিন্তু পলিসিটা বিক্রি হবে, আমরা যদি দেখাতে পারি কাস্টমারের কাছে, ঠিক আছে, কাস্টমারের কাছে কিন্তু আমরা এটা দেখাতে পারি। মানে বলে না, যেটা দেখবে সেটাই বিক্রি হবে, দেখাতে হবে তোমাকে, দেখানোটা তোমার বেটার হতে হবে, দেখানোটা বেটার হতে হবে। যদি তোমার দেখানোটার মধ্যে মানে যে ব্যক্তিকে আমি দেখাচ্ছি তার মধ্যে যদি আকর্ষণ তৈরি না হয় যে আমি এই জিনিসটা করব, তাহলে কিন্তু লাভ নেই। তোমাকে সেইভাবেই দেখাতে হবে, তবেই পলিসিটা বিক্রি হবে। আমরা পলিসি বিক্রি করি কিন্তু শুধু মুখের কথা দিয়ে তাকে খাতায় পেনে লিখে আমাদের একটা পলিসি বিক্রি হয়, তাহলে সেই বলার মধ্যে কিন্তু দারুণ দম থাকতে হবে। এছাড়াও হচ্ছে এই মুহূর্তে ইয়ং জেনারেশনের কাছে গেলে, নতুন যাদের বয়স 22-25 বছর বয়স, ইন্ডেক্স প্লাস পলিসিটাও আমাদের বিক্রি করতে হবে। কারণ কি, কাস্টমারের কাছে গেলে দেখবে যারা ইয়ং জেনারেশন এখন, যাদের বয়স হচ্ছে 22 থেকে 25-30 এর মধ্যে, তারা কিন্তু ইন্স্যুরেন্স ব্যাপারটাকে একটু কি করছে, অ্যাভয়েড করছে। কারণটা অন্য, আমরা ইন্স্যুরেন্সটা তাদের কাছে বোঝাতে পারছি না। আমরা কি করি, যখনই আমরা কাস্টমারের কাছে যাই, যার কাছে গেলাম পলিসির ব্যাপারে কথা বলতে, সে কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে, আরে দাদা এলআইসি কেন করব, এলআইসির থেকে মিউচুয়াল ফান্ড ভালো। তো আমি কি তাকে তার যে কোশ্চেন, তার কাউন্টার এটাকে সঠিক অ্যান্সার দিতে পারছি? কেন সে ইন্স্যুরেন্স করবে, অ্যাকচুয়াল ইন্স্যুরেন্সের যে পারপাস সেটা কি, সেটা কি আমরা তাকে বোঝাচ্ছি? ইন্স্যুরেন্স মানে কিন্তু রিটার্ন না, ইন্স্যুরেন্স মানে হচ্ছে তার ইন্স্যুরেন্স কভারেজ, তার ফ্যামিলির প্রোটেকশান, তার নিজের প্রোটেকশান, লাইফ কভারেজ। তো এই জিনিসটার সঙ্গে যদি আমি রিটার্নটা কি পাবো, রেট অফ ইন্টারেস্ট কি, আমি এত টাকা দিলে কত পাবো, এর সঙ্গে গুলিয়ে ফেলি, তাহলে কিন্তু হবে না। কত দিলে কত পাবো তার জন্যে মিউচুয়াল ফান্ড ঠিক আছে, কতদিন পরে পাবো, বা আমি পোস্ট অফিস ঠিক আছে, যে আমি রেট অফ ইন্টারেস্ট 7.2% পাবো, রেট অফ ইন্টারেস্ট আমি 7.2% পাবো, ওর জন্যে কত দিলে কত পাবো ঠিক আছে। ব্যাংকে গেলাম, ফিক্সড ডিপোজিট করছি 5 বছর পরে, আজকে আমি 1 লাখ টাকা দিলে 5 বছর পরে 1,49,990 টাকা পাবো। এটা হচ্ছে কত দিলে কত পাবো, এটা কনসেপ্ট হচ্ছে ব্যাংকের। রেট অফ ইন্টারেস্টের কনসেপ্ট এটা, যে কত দিলে কত পাবো। তাহলে ইন্স্যুরেন্সের সঙ্গে কিন্তু কত দিলে কত পাবো বললে হবে না, তাকে তখন বোঝাতে হবে যে ইন্স্যুরেন্সটা একটা আলাদা ভার্টিক্যাল, মানে পুরো অপশানটাই আলাদা। ইন্স্যুরেন্সের সঙ্গে কিন্তু কত দিলে কত পাবো এটা আচ্ছা, তাই যদি হয় আপনি আমাকে বলুন যে ধরুন আপনি আমার থেকে কোনো একজন ব্যক্তি, সে একটা 10 লক্ষ টাকার পলিসি নিয়েছে। এই 10 লক্ষ টাকার পলিসির জন্যে সে প্রথম বছর প্রিমিয়াম দিয়েছে, জাস্ট আমি ধরলাম 45,000, 45,000 টাকা বা 50,000 টাকা সে প্রিমিয়াম দিয়েছে। 10 লক্ষ টাকার সাবমিশনে 50,000 টাকা প্রিমিয়াম দিয়েছে একবার, ওকে। এবার সেই ভদ্রলোক ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট বা ব্যাংকে একটা আরডিও করেছে, বা ব্যাংকে সে প্রত্যেক 1 লক্ষ টাকা ব্যাংকে রেখেছে ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, সেটা হচ্ছে 5 বছরের জন্য। আর এলআইসিটা করেছে 50,000 টাকা করে তাকে প্রিমিয়াম দিতে হচ্ছে, সে 10 লাখ টাকার সাবমিশনের একটা পলিসি করেছে। এইবার সেই ভদ্রলোক যদি কোনো কারণে তার 1 বছরের মধ্যে ডেথ হয়, তাহলে এলআইসি তাকে কত দেবে, আর ব্যাংক তাকে কত দেবে? এলআইসি তাকে 10 লাখ প্লাস যত টাকা সে প্রিমিয়াম দিয়েছিল তার একটা বোনাস দেবে তো, তাহলে সেটা 10,50,000 টাকা হতে পারে। আর যদি সে ব্যাংকে যে 1 লক্ষ টাকা রেখেছিল তার জন্য 1 বছরে 6% হিসাবে বা 4.5% হিসাবে বা সেভিংস রেট হিসাবে সে কিন্তু টাকাটা উইথড্রল করবে। কারণ কি, সে টার্মস অ্যান্ড কন্ডিশন তার যেটা 5 বছরের ছিল সে কিন্তু শেষ পর্যন্ত চালাতে পারেনি। কিন্তু এলআইসি কত দিচ্ছে, রিটার্ন দিচ্ছে প্রায় 10,50,000 টাকা। তাহলে এবার যদি সেই ক্লায়েন্টকে, সেই কাস্টমারকে প্রশ্ন করা হয় যে আপনি এবার আমাকে বলুন যে কত পার্সেন্ট আপনি রিটার্নটা পাচ্ছেন এই যে আপনার 1 বছর পরে, আচ্ছা 1 বছর পরে নাও হতে পারে, 5 বছরের ফিক্সড ডিপোজিট করা আছে,
আর এলআইসির পলিসির তো 5 বছর বা 10 বছর 15 বছরের মিনিমাম টার্ম হয়। তাহলে সেই 5 বছরের মধ্যে যদি তার ডেথ হয় তাহলেও কিন্তু এলআইসি 10 লক্ষ টাকা প্লাস যত টাকা জমা দিয়েছে তার বোনাস। কিন্তু এখানে ব্যাংক কিন্তু ওনাকে ওই এক্সট্রা টাকাটা দেবে না। তাহলে এই যে ডিফারেন্স, সেটা কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। নতুন বিষয় নিয়ে কথা বলি, একদম পুরো মানে বিষয়টা যারা ইনভেস্টমেন্ট করে, লামসাম প্রচুর টাকা যারা রাখে, তারা কিন্তু এই হিসাবটা জানে, এই ক্যালকুলেশনটা জানে যে বিষয়টা কেমন। আচ্ছা, আমরা যে ইনভেস্টমেন্ট করছি, আমরা কি জানি ওই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কত দিনে দ্বিগুণ হয়? অর্থাৎ কত টাকা আমি আজকে যেটা ইনভেস্ট করলাম, ডিপোজিট করলাম, সেইটা কতদিন পরে আমার টাকাটা ডাবল হবে, সেটা কি আগে থেকে জানা যায়? কি ধারণা কারোর? ধারণা নেই। কিন্তু আমি বলবো আগে থেকে জানা যায় কতদিন পরে আমার টাকা ডাবল হবে, এবং সেই যে জানার ফর্মুলা সেটা হচ্ছে রুল অফ 72। রুল অফ 72 এমন একটি ফর্মুলা যেটি আমাদেরকে বা যিনি ডিপোজিটার, যিনি ইনভেস্ট করছেন, সেটা বন্ড হতে পারে, ফিক্সড ডিপোজিট হতে পারে, যেখানে খুশি পোস্ট অফিস হতে পারে, সেই ক্যালকুলেশনটা কিন্তু তিনি আগে থেকে জানতে পারবেন। ব্যাংক পোস্ট অফিস তো লিখে দেয় যে আমি কতদিন পরে কত পাবো, কিন্তু যেখানে লিখে দেয় না, বাট আজকের দিনে রেট অফ ইন্টারেস্ট কি সেটা আমরা জানতে পারছি। ধরো আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমার কাছে মিউচুয়াল ফান্ডের এসআইপি আছে, আমি দেখছি লাস্ট 2 বছর তো আমার কাছে মিউচুয়াল ফান্ডের এসআইপি আছে, আমি এসআইপি করাই। তাহলে আমি দেখছি যে লাস্ট 2 বছরে একজন ভদ্রলোক 10,000 টাকা করে পার মান্থ এসআইপিতে জমায়। ওকে, এখন তার 24 মাস, 24 মাসে কত টাকা? 2,40,000 টাকা তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এই 2,40,000 টাকার উপরে তার রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ রিটার্ন যেটা, সেটা দেখাচ্ছে 50%, নট 15, 50% রিটার্ন দেখাচ্ছে। অর্থাৎ 2,40,000 টাকার এগেনস্টে তার এখন কারেন্ট হচ্ছে যে গ্রোথ, তার যে গেন হয়েছে সেটা হচ্ছে 1,28,000, 20,000 না 28,000, মানে আরও একটু বেশি, 50%-এর বেশি। তো এবার যদি ওই ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করে যে দাদা আমার এই টাকাটা তাহলে ডাবল কবে হবে, তাহলে কিভাবে আমরা বের করব ডাবল কীভাবে হবে? তাহলে এই যে রুল অফ 72, 72কে 50% এখন রিটার্ন দেখাচ্ছে। তাহলে আগামী দিনে যদি আমরা ভাবতে পারি যে 50% রিটার্ন আমাকে আরও 2 বছর দেবে মিউচুয়াল ফান্ড, যদি আমরা ধরে নিই, মানে দেবে কিনা সেটা আমরা কেউ জানি না, কিন্তু যদি ধরে নিই আজকের দিনে যেভাবে মার্কেট যে এই ফান্ডগুলো গ্রোথ দিচ্ছে, ঠিক এই সেমভাবে যদি আরও 2 বছর গ্রোথ দেয়, তাহলে 72কে 50 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কত বছরে ডাবল হয়? হিসাবটা কিভাবে আসে? 50% মানে আমার এখানে 2 বছরে কত টাকা এসছে, 50% হারে আজকের দিনে রেট অফ ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু প্রথম যেদিন করেছিল সেদিন কিন্তু 50% ছিল না। তাহলে যদি আমি এইভাবে ভাবতে পারি যে আমার ধরো 12% হিসাবে এখন মিউচুয়াল ফান্ড কন্টিনিউ রিটার্ন দিচ্ছে, 12% হিসাবে, 12% হিসাবে মিউচুয়াল ফান্ড কন্টিনিউ, যেদিন আমি মিউচুয়াল ফান্ডটা করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত 12% হিসাবেই দিচ্ছে, তাহলে আমার টাকাটা কতদিনে ডাবল হবে? তাহলে 72কে 12 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 6 বছর, 6 বছরে আমার টাকাটা ডাবল হবে। আবার এরকম যদি দেখি যে 15% হারে কন্টিনিউ আমার মিউচুয়াল ফান্ড রিটার্ন দিচ্ছে, তাহলে 15% হারে যদি রিটার্ন দেয় তাহলে কত হবে? 72 ভাগ হচ্ছে 15, তার মানে 4 বছর 8 মাস, 4 বছর 8 মাসে আমার টাকা ডাবল হবে, এটা আমি ধরতে পারি। এবার যত রেট অফ ইন্টারেস্টটা বাড়বে, যদি 20% হয়, তাহলে আমার টাইমটা, টেনিওরটা কমবে। তাহলে যতদিন আসবে 72কে আজকের যে রেট অফ ইন্টারেস্ট আছে সেটা দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমার কতদিনে টাকা ডাবল হচ্ছে সেই ক্যালকুলেশন কিন্তু আমি আগে থেকে জানতে পারি। এটা 3 মাসেও যে রেট অফ ইন্টারেস্ট আছে তার উপরেও ক্যালকুলেশন করা যায়, যদি কেউ 6 মাসের রেট অফ ইন্টারেস্ট নেয় তার উপরেও ক্যালকুলেশন করা যায়। তো এটা নিয়ে আমরা ভিডিও বানাবো। তাহলে একটা নতুন অপশান, আমরা যদি কাস্টমার কাছে যাই, গিয়ে যদি তাকে বলি আচ্ছা স্যার আপনি কি জানেন আজকে ব্যাংকের যদি রেট অফ ইন্টারেস্ট ক পার্সেন্ট, জিজ্ঞাসা করতে হবে যে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত, সে বললো 6%। তাহলে আপনি যদি আজকে 1 লক্ষ টাকা রাখেন, এই টাকাটা কতদিন পরে ব্যাংকে ডাবল হবে জানেন? সে বলবে আমি জানি না। তখন তাকে বলতে হবে যে এটা নতুন জিনিস শিখে রাখুন, এটা হচ্ছে একটা ফর্মুলা,
যে রুল অফ 72, 72কে আজকের দিনে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা দিয়ে যদি ভাগ দিলে যেই টাইমটা বেরোবে, যত টাইম বেরোলো সেইটা হচ্ছে বছর, ওই অত বছরে আপনার টাকাটা ডাবল হবে। এইভাবে 12 বছরে, তাহলে 12 বছরে টাকা ডাবল হবে। ঠিক আছে, তো কাস্টমারকে কিছু এমন কথা, এমন ইনফরমেশান দিতে হবে যেটা সেটা আমাদের তো নিবেশ প্লাস যেটা 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা হয়, মিনিমাম 12% দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলেও তো আমাদের 6 বছরে টাকা ডাবল হচ্ছে। আমরা বারবার এটাই বলছি যে আমাদের নিবেশ প্লাস কি পলিসি, ইন্স্যুরেন্সের সঙ্গে আমার লামসাম রিটার্নটাও অনেক বেটার আসবে। এবং ওই পলিসিটা আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, দেখেছো কিনা জানি না। নিবেশ প্লাসের প্রেজেন্টেশন বানাবো, আমাদের যে অ্যাপস আছে সেখানে কিন্তু অটোমেটিক এলআইসি রেট অফ ইন্টারেস্ট 14% দিয়ে রেখেছে। 14%, আমরা যদি 14%-এ দেখাই তাহলে কিন্তু হিউজ রিটার্ন আসছে। আমরা যদি 12%-ও মিনিমাম দেখাই, যদি কমিয়ে দিয়ে দেখাই, তাহলে যে রিটার্নটা আসবে সেটা কিন্তু অ্যাবসলিউট রিটার্ন, মানে রিটার্নটা কিন্তু অনেক বেটার রিটার্ন এবং পাবে কাস্টমার। কারণ কি, আমরা যদি পিছনের যে ইউলিপ প্ল্যান ছিল তার সঙ্গে আজকের ইউলিপ প্ল্যান অনেক কিন্তু ডিফারেন্স হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ, যে আগে বিভিন্ন রকম চার্জেস ছিল, যে চার্জেসগুলো হিউজ একটা পয়সা প্রত্যেক মাসে মেনটেন্সের জন্য এলআইসি কাটতো, এখন কিন্তু সেই চার্জেসগুলো একবারে নেই বললেই চলে। এছাড়াও আমাদের যে ইন্স্যুরেন্স পারপাস যে টাকাটা, এলআইসি ইন্স্যুরেন্স পারপাস একটা মর্টালিটি রেট থাকে, সেই রেট যে অ্যামাউন্টটা নেয় প্রত্যেক প্রিমিয়ামের সঙ্গে, সেটা কিন্তু যদি কেউ মানে ম্যাচুরিটি পর্যন্ত কন্টিনিউ করে ওই পলিসিটা, তাহলে ওই যত টাকা তার ইন্স্যুরেন্স পারপাস কেটেছিল সেই টাকার ওপরে যত ইউনিট হবে সেই সময়ের ন্যাব অনুযায়ী, সেই তত ইউনিটের কিন্তু আমাদের রিটার্ন করে দেয় এলআইসি। সুতরাং পুরোটাই কিন্তু একটা হিউজ রিটার্ন জেনারেট হবে। এছাড়াও আমাদের নিবেশ প্লাস বা তোমার হচ্ছে এসআইপি, এই ধরনের পলিসিগুলো যদি কেউ 2 বছর 3 বছর চালানোর পরে কন্টিনিউ না করতে পারে, তাহলে যেই অ্যামাউন্টটা আমাদের জমছে সেটা ডিসকন্টিনিউড ফান্ডে চলে যায়, যেই ফান্ডটা আমাদের মিনিমাম 4% করে রিটার্ন জেনারেট করে। মিনিমাম 4%, মানে আমি যে টাকাটা রাখলাম সেটা তো কখনো কমবে না, বাড়বেই, নির্ধারিত। তাহলে এখানে কিন্তু কোনো রকম টেনশনের জায়গা নেই। এলআইসি এত দারুণভাবে এই পলিসিগুলো ডিজাইন করেছে, মানে আগের পিছনের যে আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলআইসি দারুণভাবে এই পলিসিগুলো ডিজাইন করেছে। তো আমরা চাইবো প্রত্যেকেই কিন্তু এই পলিসিগুলো নিয়ে কাস্টমারের কাছে যাব, কথা বলবো। এবং এর সঙ্গে রইল আমাদের আরও দুটো বেটার প্ল্যান, যেটা হচ্ছে জীবনক্ষয় 7 আর হচ্ছে জীবন শান্তি। জীবনক্ষয় 7 আর জীবন শান্তি, এগুলো কিন্তু লামসাম অ্যামাউন্ট কাস্টমারের কাছ থেকে নিয়ে আমরা প্রত্যেক বছর তাকে একটা রিটার্ন, বা প্রত্যেক মাসে যেটা হচ্ছে জীবন অক্ষয়, যেটা সেটা ইমিডিয়েট পেনশন হচ্ছে, ইমিডিয়েট পেনশন। জীবনক্ষয় ইমিডিয়েট পেনশন কি, যে আমি আজকে টাকা রাখবো 2 লক্ষ বা 5 লক্ষ 10 লক্ষ, যেই টাকা রাখলাম পরের মাস থেকে আমি একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট পেতে থাকবো। আর জীবন শান্তি হচ্ছে ডেফার্ড প্রিমিয়াম। এবার এই যে জীবন শান্তি, এই জীবন শান্তি প্ল্যানটা নিয়ে কিন্তু আমরা একটা ডিটেলস আলোচনা ইমিডিয়েট 1-2 দিনের মধ্যেই অনলাইনে গুগল মিটে করব। কারণ ওটাতে বেশ কিছু ফিচার্স আছে যেগুলো কিন্তু আমরা সমস্ত এজেন্ট জানি না। কারণ হচ্ছে, ধরো আমি বলছি যে জীবন শান্তি প্ল্যানটা ডেফার্ড প্রিমিয়াম, তাহলে আমি আজকে 10 লক্ষ টাকা দিলাম, ভালো করে বোঝো, 10 লক্ষ টাকা আজকে আমি দিলাম, কিন্তু আমি ডেফার্ড পিরিয়ড নিলাম 10 বছরের। মানে এখন আমার টাকার দরকার নেই, 10 লক্ষ টাকাটা রেখে দিয়েছি, আর আমার টাকাটা পেনশনটা দরকার হচ্ছে, রিটার্নটা দরকার এখান থেকে 10 বছর পরে। তাহলে 10 লক্ষ টাকা রাখলাম, 10 লক্ষ টাকা রাখলে যদি কারোর 12 বছর বা 15 বছর পরে ডেথ হয়, তাহলে আমরা কি বলি, রিটার্ন কি পাবে, 105%, এটাই বলি তো সবাই প্লাস, কি বলি, কিন্তু অ্যাকচুয়াল 105% কি পাবে, না তার থেকে বেশি পাবে, আমরা কি জানি? হ্যাঁ, কি করে বেশি পাবে সেইটা কি জানো? ধরো জীবন শান্তিতে 10 লক্ষ টাকা কেউ রেখেছে, 5 বছর তার পলিসিটা কন্টিনিউ চলছে, তার 10 বছরের ডিপার্টমেন্ট পিরিয়ড নেওয়া আছে, 10 বছরের আগে সে টাকা নেবে না, ইয়ারলি নেবে, কিন্তু 10 বছর পরে নেবে। হ্যাঁ, এবার ইয়ারলির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে। ধরো আমি 10 লক্ষ টাকা রেখেছি, 10 বছরের ডিপার্টমেন্ট পিরিয়ড
আমি ইয়ারলি পেনশনটা নেব, তাহলে কতদিন পর থেকে পাবে বলো তো? 11তম বছর থেকে, না 10 বছর কমপ্লিট হবে, তারপরে 1 বছর যাওয়ার পরে আমি ইয়ারলি পেনশনটা পাবো। এবার আসি যে আমার 10 লক্ষ টাকা রাখা আছে, 10 লক্ষ টাকাটা আমি 10 বছরের ডিপার্টমেন্ট টার্মে রেখেছি, কিন্তু 5 বছর পরে ডেথ হয়ে গেল ক্লায়েন্টের, যার নামে পলিসি আছে, তাহলে তার নমিনি কি পাবে? তার নমিনি, ধরো আমরা একটা সহজ হিসাব ধরে নিই যে 10 লক্ষ টাকার এগেনস্টে সে প্রতি মাসে 8,000 টাকা করে পাবে। জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। তাহলে 8 বারং 96, 9,60,000 না, 96,000 টাকা, 96,000 টাকা সে ইয়ারলি পেত, তাই তো? তাহলে 5 বছরে কিন্তু 96,000 টাকা আমার অ্যাড হয়েছে, 96, 96, 96 করে, তাহলে 96,000 ইন্টু 5, 4,80,000 টাকা আমার অ্যাড হয়ে গেছে। তাহলে আমার দেওয়া ছিল কত টাকা? 10 লক্ষ টাকা, তার সঙ্গে 4,80,000 টাকা, তাহলে 14,80,000 টাকা আমরা, আমার যে নমিনি সে তো রিটার্ন পাবে। কিন্তু আমরা কি বলছি কাস্টমারের কাছে গিয়ে, 105 টাইমস। তার মানে কাস্টমার ভাবছে, ও আমি যদি 10 লক্ষ টাকা দিই আর আমার 5 বছর পরে যদি ডেথ হয়, উনি কিন্তু ব্যাক ক্যালকুলেশন করছে ভিতরে, আমাকে বলছে না। তো তাহলে তো আমি দিলাম 10 লক্ষ টাকা, 10,50,000 টাকা পাবো 5 বছর পরে গেলে, তাহলে তো আমার 5 বছরের যে ইন্টারেস্ট সেটা কোথায় গেল? আমরা এজেন্টরাও কিন্তু তাকে এই ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি না। যদি এই ক্যালকুলেশনটা করে দেখাই, তাহলে কিন্তু জীবন শান্তি প্ল্যানটা বিক্রি হবে এবং তার দারুণ প্রেজেন্টেশন আছে আমার কাছে, আমি দেবো।